বার আমাকে হঠাৎ করেই ভর্তি হতে হলো নার্সিং হোম। কেন নার্সিং হোমে ভর্তি হতে হলো কেন? সুসংবাদ দেবে না দুঃসংবাদ দেবে? মানুষের কপাল কতটা খারাপ হতে পারে? এই মানে এরকম কোনো ব্যাপার না। সুসংবাদ মানে এই যে তোমরা বাইরে প্রমোশন করতে যাও না, তাই ভাবলাম সুসংবাদ দেবে। মানে প্রমোশন করতে গিয়ে তো আর শুধু প্রমোশন হয় না, প্রমোশনের কাজের জন্য ওকে মাঝে মাঝেই বাইরে যেতে হয়। মানে এখন চলে এসেছে আমরা হোটেলে। আমি শুনি চলো গিয়ে খাওয়া দাওয়া করি। আর দুঃসংবাদ মানে সুমি, তোমার অডিয়েন্সরা তো পাগল হয়ে গেল, তোমার শরীর কেমন আছে জানতে চাচ্ছে সবাই। কোনো আপডেট দাওনি? না না, তোমার ভেড়া এখন আপডেট দেয়নি। আপডেটটা হলো এই যে তুমি অঙ্কিতার মায়ের বার্থডেতে গিয়ে যে গান্ডে পিন্ডিটা গিললে, তারপরেই এরকম অবস্থা হলো তোমার। জন্মদিনে যা খরচা ডবল খরচা আমার পিছনে খরচা করতে হবে, আমাকে বাদ দিয়ে অন্য কিছু করো, ওকে? অনেক কিছু ঘটেছে জীবনে, অনেক কিছু আপস এন্ড ডাউন। খারাপ ভালো সময় তো আসবেই। এই যে যেমন তুমি ওই পিন্টুর সঙ্গে খারাপ কিছু করেছিলে, তারপরে আর একটা ভেড়া ছিল তার সঙ্গেও খারাপ কিছু করেছিলে, তারপরে তোমার বংশের একজন মারা গেছিল, তাকে নিয়ে শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়েছিলে। যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু একদমই না। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই, তার জন্যই তোমার এখন এই অবস্থা হয়েছে। তিনবার আমাকে হঠাৎ করেই ভর্তি হতে হলো নার্সিং হোম। যেমন এই পুরনো সরকার তাদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে বলে তাদেরও খারাপ সময় চলে এসছে, তেমন তোমারও পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে বলে তোমারও খারাপ সময় চলে এসছে। আজকে আমি আমার বয়ফ্রেন্ডকে একটা সারপ্রাইজ দিতে চলেছি। আচ্ছা, সারপ্রাইজ দিবি যখন, তাহলে এই গাঁটটা নাচাচ্ছিস কেন? ওটাই দিবি নাকি সারপ্রাইজ? না মানে ওটা তো রেগুলারই দিস। আমার বয়ফ্রেন্ড না খুবই হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, খুবই হার্ড ওয়ার্কিং করে, দেখেই বোঝা যায় খুবই হার্ড ওয়ার্কিং করে। আর আমাদের গুরুদেব, বাই দ্য ওয়ে, গুরুদেব কেমন আছো? খুব ভালো আছি। আর এই হাড় হাওয়াতেটাকে আবার কোথার থেকে পেলি তোরা? না মানে তোদের সঙ্গে কেউ কি যোগ করছিস? মানে কি বলবো, যাই হোক। দাদাকে নিয়ে রোস্ট করা যাবে না, কিন্তু দাদাকে নিয়ে রোস্ট করলেই কেস কামারি করে দেবে। তার জন্য দাদাকে একটু সাইডেই রাখি। ভয় লাগে তো খুব। অনেক দিন হলো তোমাদেরকে আমি ভিডিওই দিতে পারিনি। না না কাকিমা, তোমার ভিডিও মিস হয় নাকি? মানে তোমার একটা কাজ করা উচিত ছিল। ও যখন থেকে অসুস্থ ছিল তার আগের থেকে তোমার ক্যামেরাটা অন রাখা উচিত ছিল, তাহলেই সব ভিডিও আসতো। নার্সিং হোম থেকে বাড়িতে আসতেই হৃদয়ের মা বাবা সুমিকে দেখতে আসলো। আচ্ছা, দেখতে এসেছে? হ্যাঁ, দেখতে তো আসবেই। তা দেখার পরে কি বললো? অনেক দিন হলো তোমাদেরকে আমি ভিডিওই দিতে পারিনি। না না কাকিমা, তুমি ভিডিও করতেই পারছো না, তুমি ভিডিও করতেই পারছো না, তাহলে ভিডিওগুলো আসছে কোথা থেকে? আজকে আমি ঘুম থেকে উঠে সারাদিন কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, সারাদিন কি করে ওনাকেই দেখে নাও, তোমাদের কোনো কাজ বাজ নেই। ওনারই কাজ দেখে নাও, তোমাদেরও কাজ হয়ে যাবে। মানে ঘরের কাজ বাজ আর কি। সারা দিন বাড়িতে কি কি কাজ করতে করতে দিন কেটে যায় আমি নিজেও বুঝতে পারি। এমন এমন দিন আসে যে সারা দিন কেটে যায়, কাজ আর শেষ হয় না। যদি কোনোদিন সকালবেলা ঘুম থেকে আরো উঠতে দেরি হয়ে যায়, কেন রাত জাগা হয় নাকি? তাহলে তো কাজ অনেক বেড়ে যায়। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। চলো তাড়াতাড়ি এসো, দাঁড় করো ট্রেনটাকে। হ্যাঁ, বাবার ট্রেন তো দাঁড় করা গিয়ে। তো এখন আমি তোমাদের দেখাবো কি করে সাঁতার কাটতে হয়। এই দেখো ওই জায়গাটা। नहीं, मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखेंगे। সুমি ওর বাড়িতে খুলেছে নতুন জিমের একটা রুম বানিয়েছে। ও, জিম বানিয়েছে? আমি মনে করলাম ওইও বানিয়েছে বাড়িতে। সুমি আমার হাতে বানানো খাবার দেখে এমন কেন করলো? কারণ ওটা ঘু ছিল বোধহয়, তার জন্যই ওরকম করলো। জানি তোমরা অনেকেই আছো যারা সুমিকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। কারা তারা? কারা? না, আমি একবার দেখতে চাই যে এই শ্রাদ্ধ বাড়ি ব্লগারকে কারা মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমি একটু দেখতে চাই তাদেরকে। কিন্তু আজকে আমি ভিডিওটা বানিয়েছি তাদের জন্য যাদের মানসিকতা নিম্নমানে গিয়ে ঠেকে গেছে। যা কাদের মানসিকতা নিম্নতম ঠেকে গেছে সেটা তো বুঝতেই পারছি। না মানে একটা মানুষ হাসপাতালে ভর্তি, তাকে নিয়ে এরা ভিডিও বানিয়েই যাচ্ছে। সুমির ভেড়াটা সেও ভিডিও বানাচ্ছে, সুমির মা সেও ভিডিও বানাচ্ছে, সুমির কাকিমা নাকে জেঠিমা
সেও ভিডিও বানাচ্ছে, মানে আর কি কেউ বাকি আছে? তাহলে তোমরাই বলো কাদের মানসিকতা নিম্নতমে ঠেকে গেছে? এই কয়েকদিন আমাদের পরিবারের সবার মনের উপর দিয়ে কতটা ঝড় বয়ে গেছে সেটা শুধু আমরাই জানি। হ্যাঁ, তোমরা জানবে না, তা জানবে কারা? কারণ ওইটা যদি টপকে যায় তাহলে তোমাদেরও ইনকাম টপকে যাবে। তার জন্যই তোমাদের মাথায় এত টেনশন উঠে গেছে। মানুষের কপাল কতটা খারাপ হতে পারে? তার জন্যই ওরা আগে আগে ভিডিও বানিয়ে তুলছে, আর ওদের মাথায় টেনশন উঠে গেছে। কারণ ওই সুমি যদি মানে ও যদি টপকে যায় তাহলে তো ইনকামও টপকে যাবে। না মানে আমি চাই না এটা হোক, এরা যা করছে মনে হচ্ছে এটাই হবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করো, আর দেখতে থাকো প্রতিনিয়ত আমার এমন এই ভিডিও। তো আজকের মতো বাই।